জানেন, আমি পুনরাবৃত্তি করতে চাই না যে বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় নেতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, যিনি এই প্রশ্নে কোনোদিন কোনো আপোষ করেন না, একই সঙ্গে গণতন্ত্রের প্রশ্নে যিনি কখনো আপোষ করেননি, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ। আজকে নয়, তিনি দীর্ঘকাল ধরে অনেক জটিল রোগে তিনি আক্রান্ত এবং এই রোগ, তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। আমি আগেও আপনাদের বলেছি যে একটা অত্যন্ত পরিকল্পিতভাবে একটা চক্রান্তের মধ্য দিয়ে, যে চক্রান্তের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, যে চক্রান্তের মধ্য দিয়ে স্বৈরাচার একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেছিল, যে চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা মতোই একটি ছদ্মবেশী একটা শাসন ব্যবস্থা স্থাপন করতে চলেছে বর্তমান সরকার, সেই চক্রান্তের কারণেই আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী নেতা, গণতন্ত্রের জন্য সংগ্রামী নেতা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামী নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা সাজিয়ে তাকে ফরমায়েশি সাজা, পরবর্তীকালে সবচেয়ে যেটা কষ্টকর এবং দুর্ভাগ্যের কথা যে আদালত থেকে তার সেটাকে বৃদ্ধি করে 5 বছর আবার 10 বছর করে দেওয়া, এটা করা হয়েছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। আমি আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের দুর্ভাগ্য যে রাজনৈতিক দলটি সবসময় গণতন্ত্রের কথা মুখে মুখে বলে এবং তারা বলে যে তাদের কাছে গণতন্ত্র সবচেয়ে নিরাপদ, তারা কিন্তু আজকে নয়, 1975 সালেও এই গণতন্ত্রকে ধ্বংস করে একজনের শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে এসেছিল। একইভাবে আজকে তারা ক্ষমতায় আসার পর থেকে 2009 সালের পর থেকে অত্যন্ত সুচতুরভাবে পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা একে একে ধ্বংস করে চলেছে। আপনারা দেখেছেন প্রথমেই ধ্বংস করেছে তারা যে জিনিসটি নিয়ে আন্দোলন করেছিল, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যেখানে এই দেশের মানুষ সব মেনে নিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা যেটাকে সংবিধানে সন্নিবেশিত করেছিলেন, সেটাকেই তারা প্রথম আঘাত করেছে, বাতিল করে দিয়েছে, দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। এরপরে তারা প্রশাসনের এক একটি স্তম্ভ, এক একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে, ধ্বংস করে দিয়েছে। তারা বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ, প্রত্যেকটি বিভাগে তারা দলীয়করণ চূড়ান্ত পর্যায়ে করেছে।